আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, এখন আমি সম্পূর্ণভাবে কামনা থেকে মুক্ত হইনি। কি বলছো অর্জুন? হ্যাঁ ভগবান, আপনি আমার জ্যোতি দিয়ে আমার অন্তর্মনকে প্রকাশিত করে দিয়েছেন, কিন্তু আপনার জ্যোতির তেজ আমার সমস্ত কামনাকে ভস্ম করতে পারেনি। এখনো আমার ভেতরে একটি কামনা রয়ে গেছে, যে মরিনি। হে অর্জুন, ওটা এমন কি কামনা যাকে আমার জ্যোতির তেজও ভস্ম করতে পারেনি? আপনার দর্শন। আমার সাক্ষাৎ দর্শন তো তুমি করছো। না ভগবান, আমি আপনার সম্পূর্ণ রূপের দর্শন করতে চাই। আমি আপনার ভিন্ন ভিন্ন গুণের, আপনার ভিন্ন ভিন্ন রূপের ব্যাখ্যা শুনে এসেছি। ভিন্ন ভিন্ন অবতারও আপনার ভিন্ন ভিন্ন রূপ হয়েছে। আমি ওই সব রূপকে, ওই সমস্ত গুণকে একসাথেই একই সময়ে দেখতে চাই। হে সমস্ত বিনোদানের স্বামী, যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমার এই অন্তিম ইচ্ছা পূর্ণ করে দিন। হে পার্থ, আমি তোমাকে সর্বদা নিজের সখা বলেছি। আমি তোমার এই ইচ্ছেও অবশ্যই পূর্ণ করতে পারি, কিন্তু আমার এই বিরাট স্বরূপের দর্শনের তেজ তোমার চোখ সহ্য করতে পারবে না। হে অর্জুন, তোমার দৃষ্টির থলি এত বড় না যার মধ্যে আমার সম্পূর্ণ দিব্য স্বরূপ সমাহিত হতে পারে। আমার চোখের থলি অবশ্যই ছোট আছে, কিন্তু আপনার করুণা, আপনার দয়া তো ছোট নয়। সত্যিকারের দাতা যাচকের ছোট থলি দেখে নিজের দাম কম করে দেয় না। ওইভাবেই হে অপরম্পার, আমাকে ওই নেত্র প্রদান করুন, যার মধ্যে আমি আপনার এই বিরাট রূপের দর্শন করতে পাই। হে অর্জুন, একজন সত্যিকারের ভক্তের মতো আজকে তুমি ভগবানকে পরাজিত করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আজকে তোমার জন্যই সমস্ত দেবী দেবতাও আমার এই বিরাট রূপ দেখে সুখী হয়ে যাবে। সবচেয়ে আগে আমি তোমায় ওই নেত্র প্রদান করছি, যে এই বিরাট রূপের দর্শন করতে পারে।